নমস্কার বন্ধুরা, ভূমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। ভালো লেগে থাকলে নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখন ওই ভোর 5টার মতো বাজে উঠেছি অনেকক্ষণ আগে। আকাশটা আজকে বড্ড মেঘলা, তাই ভাবছি যে আজকে তো সোনাইয়ের এক্সাম, তো কি হবে না হবে সেটাই চিন্তা হচ্ছে আর কি। বৃষ্টি হলেই তো সমস্যা। আর আমার এই মানি প্ল্যান্টগুলো দেখো কি সুন্দর চেহারা হয়েছে, বেশ সুন্দর গ্রোথ হচ্ছে আর কি। বৃষ্টির জলও মাঝে মাঝে দিই। সকালবেলায় উঠে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে গেছে। এদিকে আলু ভাজা আমার ব্রাশ করা হয়ে গেছে, চাও করে নিয়েছি। এদিকে ভেন্ডি আলু কেটে রেখেছি, উচ্ছে কেটে রেখেছি। আর এদিকে রান্নাটাও হয়ে গেছে, আলু ভাজা আর উচ্ছে ভাজা, ভেন্ডি আলুর তরকারি। সকালে তো আর বসে দাঁড়ানোর থাকার একটু সময় থাকে না। সোনাইকে ঘুম থেকে তুলে আজকে স্নান করাইনি, যেহেতু মেঘলা, তারপরে আবার এখন বৃষ্টিও নেমেছে, তো ওই জন্য স্নান করালাম না। আর সোনাই তো আজকে তাড়াতাড়ি ফিরবে জানো তো। তো ওই জন্যে ওকে ভাত আলু ভাজা খাইয়ে স্কুলে পাঠালাম। তো আজকে এক্সাম শুরু হলো আর কি, লেখা পরীক্ষাগুলো। আর তারপরে দেখো প্রচণ্ড বৃষ্টি, মানে মুষলধারে শুরু হয়েছিল। আর এই যে দেখো উঠানে দেখছো তো জলের পরিমাণটা, এই যে মানে এক পশলা একদম শুরু হয়েছিল, বেশ ভালো। তো তখনই বেরিয়েছিল আর কি। তো বৃষ্টিটা একটু কমার পর, তো সেটা আর কি চিন্তা হয় না, পরীক্ষার সময় এরকম বৃষ্টিতে ভিজলে বাচ্চাদের এমনিই শরীর খারাপ হয়ে যায়। সোনাইকে নিচে দিয়ে আসার পর আর বসিনি, তো বিছানা টিছানাগুলো ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। সকালে তো তোমার কড়াই ছিল, এই যে মশারি টশারিগুলো হাজব্যান্ড তুলে রেখেছিল, আর এখন এই ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো আজকে ওর তাড়াতাড়ি ছুটিও হবে, ওই বেলায় নয় আর কি, অনেকটা তাড়াতাড়ি হবে। তো তখন আমাকে তাই আর কি সব কাজ বাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ তখন তো তাড়াহুড়ো করে বেরোতে হবে। আর ভাত যেটা করা আছে ওটা হয়ে যাবে, তরকারিও আছে। সোনাইয়ের জন্য একটু মাছের ঝোল করব, তো বেগুন আলু পটল এগুলো দিয়ে ঝোল করবো। সকালে তো রান্না বান্না হয়েছে, রান্নাঘরটা মানে পরিষ্কার টরিষ্কার করতে হবে, ভগবানের পূজাটা দিতে হবে, স্নান করতে হবে, জামা কাপড় কাচতে হবে, অনেক কাজ। আর আমার কাজের সাথে সাথে মেঘগুলো দেখো এত অন্ধকার করে আসছে না যে কি বলবো। আর এদিকে দেখো এই যে এই শিউলি গাছটা এত শুঁয়োপোকা হয়েছে যে কি বলবো। আমাদের তো একদম জানলার কাছেই ডালটা চলে এসেছে, আর একদম থোকা থোকা শুঁয়োপোকা ভর্তি। আর দেখলে ভয়ও লাগছে, আর কোথায় জামা কাপড়ে উঠবে কি হবে না। আর এই বিষাক্ত জিনিস আর কি। তো মানে গা একদম চুলকে চুলকে, বিশেষ করে বাচ্চাদের। আর তো ওই জন্যই ওটা আজকে বলতে হবে ওদের, যাতে ওই ডালটাও কেটে দেয় আর কি। যাই হোক, ওদিকে আলু কুটে নিয়েছি, আর এখানে হচ্ছে দেখো মাছ ভেজে নিচ্ছি। তারই মাঝে মুষলধারে বৃষ্টি চলে এলো দেখো। প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, বেরোবার আগে এই বৃষ্টি হলে না মুশকিল হয়ে যায়। বেরোবার আগে হলে ঠিক আছে, বেরোবার সময় যদি হয় তখন তো আবার এতটা রাস্তা হেঁটে যেতে যেতেই ভিজে যাবো। আর এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করছি, পুরো পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো কষিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, হয়ে গেলে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো আর কি। তো ঝোলটা খুব খেতে সুন্দর হয়েছিল আর কি, টেস্টি হয়েছিল বেশ। আর এখন তো আমি এবার স্নান করতে যাবো, ততক্ষণে ফুটে সিদ্ধটাও হয়ে যাবে আর কি ভালো করে। এখন একটু পছন্দ করে মাছের ঝোলটা আর কি। তো প্রত্যেক দিন তো আর সবসময় মানে সুযোগ হয় না, বেশিরভাগ মাছের ঝাল ঝালের মতো করে নিই। আজকে যেহেতু সময় আছে তো ওই জন্য ঝোল করে নিলাম। আর এদিকে সুন্দর করে ভগবানের পূজাটা দিয়ে নিলাম। এখন খুব যে ভালো করে দিতে পেরেছি তা কিন্তু নয়, শুধু গোপাল সোনার মুখ টুক ধুইয়ে মুছিয়ে গোপাল সোনাদের খেতে দিলাম। আর গুরুদেবের যে হচ্ছে মুছিয়ে হচ্ছে গুরুদেবকে চন্দন পরিয়ে যেটা পরি ওটা করে নিলাম। নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ হাতে একদম টাইম ছিল না। আর এখন এই যে সোনাইকে নিয়ে ফিরে এলাম, গেছি অনেকটা লেট করে, তখন সোনাইদের ক্লাসের সবাই চলে গিয়েছিল ছুটির পর আর কি। সবাই চলে গিয়েছে এবং পরের ক্লাসটাও ছাড়া হয়ে গিয়েছিল, তারপরে গেছি। প্রায় 20-25 মিনিট, প্রায় আধ ঘন্টার মতো লেট হয়েছে আর কি। যাই হোক, সোনাইকে নিয়ে বাড়ি চলে আসার পর এই যে একটু ডিম টোস্ট করে দিলাম সোনাইকে। একদম অল্প করে ডিম দিয়েছি, একটু হচ্ছে সস দিয়ে। আর এখন দিলাম ওকে। ভালো করে ব্রেডগুলো সেঁকে নিয়েছিলাম, আমিও দুটো নেব। নিয়ে তারপরে সোনাইকে ওকে দিলাম, আর আমি দুটো নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার গাটা ধুয়ে দেখো এই যে ভগবানের পূজাটা আবার করে নিলাম। সকালে তো করে গিয়েছিলাম, তখন যেহেতু ফুল টুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এবং যে দেবদেবীদের স্নান করানো থাকে সেগুলো চন্দন পরানো, সিঁদুর দেওয়া, তো সেগুলো তো তখন করে উঠতে পারিনি, তাড়াহুড়ো করে আর কি। যেহেতু মেয়ের এক্সামের ব্যাপার, আর অনেকটা তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো সেই জন্য এখন এসে সেই কাজগুলো করলাম। আর সোনাইকে এখানে একটু পড়াতেও বসেছি, যেহেতু অনেক তাড়াতাড়ি তো চলে এসেছি। তো সেই জন্য সোনাইকে পড়িয়ে উঠে ওকে স্নান করিয়ে নিয়ে আর এখন এই যে
খাবার দিয়েছি ওকে, দেখো ওই ঝোল দিয়ে আর উচ্ছে দিয়ে ভেজে, উচ্ছে ভাজা দিয়ে আর কি মেখে ওকে খাইয়ে দিচ্ছি, এক গাল দিলাম। আর সবজিটা দিয়ে ওকে খাইয়ে দিলাম, আর বাকিটা ও খাবে মাছ দিয়ে, মাছটা ছাড়িয়ে দেবো। বাকিটা ও একা একাই বসে খাবে, বলে মা আমাকে একটু সবজিটা দিয়ে ভাত মেখে খাইয়ে দাও। মানে ওই পটলটা বলো, উচ্ছেটা বলো, এগুলো ওকে খাইয়ে দিলাম। বাকি আলু দিয়ে আর মাছ দিয়ে ও আস্তে আস্তে খাবে। খাওয়া দাওয়ার পর আবার এই যে তো এখন আবার পড়তে বসিয়েছি। তো দেখো সোনাই এখন পড়ছে, অ্যাপেল খাওয়াও হয়ে গেছে সোনাইয়ের। তো ওকে আজকে অ্যাপেল দিয়েছিলাম আর কি। তো এখন প্রায় 3টে বেজে গেছে আর কি দেখতে দেখতে। আর আমি এসে অনেক কাচাকুচিও করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর স্কুলে যেগুলো সোনার ড্রেস ট্রেসগুলো কেচে কুচে দিয়েছিলাম, তারপরে মিলে দিয়ে এসেছি। 10-15 মিনিট পরেই মুষলধারে আবার এক চটকা বৃষ্টি নামে। দৌড়ে যেতে যেতে গিয়ে জামা কাপড়গুলো সবে তুলেছি, দেখলাম ব্যাস বৃষ্টি থেমে গিয়ে পুরো রোদ। হ্যাঁ, তো সেগুলো সেই ঘরে যা তুলে রাখলাম, আর মেলিনি সেগুলো বাইরে। এতবার ওই এরকম করতে ভালো লাগে বলো? তারপরে ওগুলো তো আর তেমন ইমার্জেন্সি কিছু নেই। ওইটা সিঁড়ি ঘরে আছে, থাক, ওগুলো আস্তে আস্তে করে শুকোবে। তো সোনাইকে নিয়ে আজকে হচ্ছে হলো বেঙ্গলিটা পড়াচ্ছি, পরের দিন ওদের ম্যাথ আছে, বেঙ্গলিটা পড়াচ্ছি, আর ম্যাথটা সন্ধ্যেবেলা পড়ানো হবে আর কি। আর তো তারপরে দিন ম্যাথ আছে, তো ওই গল্প পড়াচ্ছি এই আর কি। তো যদিও হচ্ছে তেমনভাবে যে বেশি, ওই কয়েকটা প্রশ্ন লিখতে দিয়েছিলাম, এরকম টুকটাক একটু আধটু আর কি, যেটুকু হয় ওইটুকু পড়িয়ে টড়িয়ে নিয়ে এবার হচ্ছে আমি আর সোনাই দুজনেই একটু ঘুমোবো। কারণ সোনাই এত সে ভোরবেলা উঠেছে, আর ঘুমটা না হলে খুব সমস্যা হয় আর কি। তো আমি আরো একটু মুভি দেখবো, ছোট্ট একটা মুভি দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, এই দুপুর পর্যন্ত, দুপুর বলতে 3টে পর্যন্তই রাখলাম। এরপরে আবার কাজকর্মগুলো পরের ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।